আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। একজন বোন বেশ কয়েকবার প্রশ্ন করেছেন, মহিলাদের লিপস্টিক ব্যবহারের ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কি? এই নিয়ে বিস্তারিত জানিয়ে একটি ভিডিও বানালে উপকৃত হব। কারণ আমি ব্যক্তিগতভাবে একজন আল্লাহ ভীরু নারী, কিন্তু লিপস্টিক পছন্দ করি। আলহামদুলিল্লাহ প্রিয় বোন, লিপস্টিকের ব্যাপারটা মহিলাদের অতি প্রিয়, এটা আমরা জানি। প্রায় সব মহিলার কাছে ৪-৫ রকমের লিপস্টিকের শেড থাকে। লিপস্টিক প্রেমিক কোনো কোনো বোন তো আবার রাতে ঠোঁটে লিপস্টিক পরা অবস্থাতেই শুয়ে পড়েন। তো যাই হোক, প্রশ্নের মূল উত্তরের আগে একটি বিশেষ তথ্য হলো, বর্তমানে আমরা যে সলিড লিপস্টিক প্রচলিত দেখি, এর উদ্ভব হয়েছে কিন্তু ইসলামের স্বর্ণযুগে। মুসলিম ব্যবসায়ীদের হাত ধরেই পৃথিবীতে সর্বপ্রথম লিপস্টিক আসে। সাধারণভাবে লিপস্টিক ব্যবহার হালাল, তবে আপনাকে অবশ্যই কিছু শর্ত পূরণ করতেই হবে। সর্বপ্রথম যে শর্তটি পূরণ করতে হবে, আপনাকে নিশ্চিত হতে হবে ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে ইসলামের প্রতিটি বিধান মেনে চলার তৌফিক দান করুন। যারা সব সময় ইসলামের দেখানো পথে চলতে চান, কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি লাইক টার্গেট ১০,০০০, তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। বোনেরা, লিপস্টিক ব্যবহারের প্রথম শর্ত হচ্ছে লিপস্টিকের কেমিক্যাল ঠোঁটের জন্য ক্ষতিকর কিনা। যদি ব্যবহারে ঠোঁটের ক্ষতি হয়, তবে সে লিপস্টিক ব্যবহার করা হারাম হবে। এক্ষেত্রে একটু বিস্তারিত বলা প্রয়োজন। গত বেশ কয়েক বছর আগে বাংলাদেশের প্রখ্যাত একটি প্রসেসড ফুডের কোম্পানি ম্যাগি, যার খাবারে সীসা পাওয়া গিয়েছিল বলে দেশ জুড়ে হইচই পড়ে গিয়েছিল। রাতারাতি ম্যাগির গায়ে নিষিদ্ধ তকমা বসেছিল। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে লিপস্টিকে তার চেয়েও অনেক বেশি পরিমাণে সীসা থাকে, যা ঠোঁটে লাগলে ক্ষতি। লিপস্টিক রাঙানো ঠোঁট জিহ্বা দিয়ে চাটলে সেই লিপস্টিক পেটে চলে যায়। বলতে পারেন পেটে যায় সীসা, যা কিনা আমাদের স্নায়ু ও হরমোন নিঃসরণে ক্ষতি করে। এছাড়াও লিপস্টিক অনেক ধরনের অ্যালার্জি সৃষ্টি করে ত্বকে। ঠোঁট কালো করে দেয়, লোমকূপ বন্ধ করে দেয়, শুষ্ক করে দেয়, ঠোঁট ক্যান্সার হওয়ার কারণও হতে পারে। লিপস্টিক এমন কিছু উপাদান দিয়ে তৈরি হয় যার দ্বারা ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় বলে মেডিকেল রিপোর্ট পাওয়া গিয়েছে। সুতরাং মা বোনদের প্রতি আমার অনুরোধ, লিপস্টিক যে সকল ক্ষতিকারক উপাদানে তৈরি, যেমন ধরুন সীসা, ক্যাডমিয়াম, পারদ ও অ্যান্টিমনি, এছাড়াও লিপস্টিকে থাকে ফর্মালডিহাইড, কার্সিনোজেন, মিনারেল অয়েল ও পেট্রোকেমিক্যালস। এ সকল উপাদান লোমকূপ বন্ধ করে দেয়। কার্সিনোজেনের মতো প্যারাবেন প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয় বলে শরীরের ক্ষতি করে। তো এখন আপনি যখন লিপস্টিক কিনবেন, তার আগে নিশ্চিত হয়ে নিন যে এই লিপস্টিকের মধ্যে ক্ষতিকারক উপাদানগুলো রয়েছে কিনা। লিপস্টিকের উপরে দেয়া ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে পড়ে নিন। একেবারে ছোট অক্ষরে লেখা থাকলে আতশ কাচ দিয়ে ভালোভাবে বড় অক্ষর করে পড়ে নিন যে এই খারাপ উপাদানগুলো আপনার কেনা লিপস্টিকে আছে কিনা। যদি থাকে, তাহলে এই লিপস্টিক আপনার জন্য ব্যবহার করা ইসলাম সম্মত হবে না, কারণ ক্ষতিকারক কোনো জিনিস ব্যবহার করা ইসলাম সমর্থন করে না। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, বর্তমানে আমরা যে সলিড লিপস্টিক ব্যবহার করি, এর উদ্ভাবন হয়েছে ইসলামের স্বর্ণযুগে মুসলিম ব্যবসায়ীদের হাত ধরে। তো তারা যে প্রক্রিয়ায় লিপস্টিক ব্যবহার করত, তা ছিল একেবারেই হালাল উপাদান দিয়ে। আমাদের ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্ট পিনে আমরা এই প্রক্রিয়ার লিপস্টিক বানানোর ঘরোয়া পদ্ধতি আপনাদের জানিয়ে দেব। আপনারা অবশ্যই পিন কমেন্টটি পড়ে নেবেন। চাইলে ঘরোয়া পদ্ধতিতে হালাল উপায়ে হালাল উপাদান ব্যবহার করে নিজে লিপস্টিক বানিয়ে ব্যবহার করতে পারবেন। এবার আসুন দ্বিতীয় পয়েন্টে। লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টি মাথায় রাখতে হবে, যে কোনো পথভ্রষ্ট নারী, নর্তকী, মডেল, নায়িকা, কাফিরাদের অনুকরণে লিপস্টিক লাগানো যাবে না। অর্থাৎ আপনি যখন লিপস্টিক ব্যবহার করবেন, তখন অবশ্যই আপনাকে কোনো মুসলিম নারীর অনুসরণ করতে হবে, অথবা নিজের স্বকীয়তা বজায় রাখবেন। অর্থাৎ আপনার মতো করে আপনি পরবেন, কোনো কাফির নারীকে, নর্তকী বা মডেলকে অনুসরণ করবেন না। এটিও ইসলাম সমর্থন করে না। তৃতীয় নাম্বার হচ্ছে, আপনি লিপস্টিক পরে নন মহরমদের সামনে যাবেন না। লিপস্টিক লাগিয়ে নন মহরমদের সামনে সুন্দর হয়ে যাওয়া, স্টাইলিশ হিজাবি সেলফি তুলে গায়ের মহরমদের দেখানো সম্পূর্ণরূপে হারাম।
এবং এটা হিজাবের খেলাফ। ইসলাম বরং লিপস্টিকের সর্বোচ্চ ব্যবহার আপনার স্বামীর সামনে ব্যবহার করার জন্যই উৎসাহিত করে এবং এটিই করা উচিত। এছাড়াও আপনি স্বামীর উদ্দেশ্যে লিপস্টিক লাগাবেন ঠিকই, চাইলে সে লিপস্টিক পরা অবস্থায় আপনি আপনার পিতা, আপন ভাই, চাচা এদের সামনে সচরাচর হাঁটাচলা করবেন, যাদের ব্যাপারে ইসলাম সামনে যাওয়া সমর্থন করে। এবার আসুন চতুর্থ পয়েন্টে। আপনি লিপস্টিকের পেছনে ব্যাপক অর্থ বা এক্সপেন্সিভ লিপস্টিক ব্যবহার করবেন না, কেননা অপচয়কারী শয়তানের ভাই। এই শর্তগুলোতে ধরা না খেয়ে স্বামীর সামনে নিজেকে সুন্দর করে উপস্থাপনে লিপস্টিকের ব্যবহার শুধু হালালি নয়, বরং এটা মুস্তাহাব হবে এবং সোয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। অপরদিকে এটা লাগিয়ে গায়ের মহরমদের থেকে সুইট, বিউটি, প্রিটি ইত্যাদি বিশেষণ আশা করলে পাপের পাল্লা শুধু ভারী হতে থাকবে। কিন্তু বর্তমানে এটা আমাদের বোনেরা পুরো উল্টোটাই করে থাকে। গায়ের মহরমদের সামনে লাল লিপস্টিক দিয়ে আবেদনময়ী হিসেবে যায়, আর ঘরের স্বামীর সামনে থাকে রুক্ষ স্বভাবের। সুতরাং এই কাজটি কোনোভাবেই করবেন না। সবশেষে অজুর সময় লিপস্টিক তুলে ফেলতে হবে, এটা কিন্তু নিশ্চিত। সবশেষে অজুর সময় লিপস্টিক তুলে ফেলতে হবে। সুতরাং আপনি যখন লিপস্টিক লাগাবেন তার আগেই অজু করে নেবেন এবং আপনি যতক্ষণ পর্যন্ত অজুর পবিত্রতা ধরে রাখতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার মুখে লিপস্টিক রাখতে পারবেন। আর মনে রাখবেন, লিপস্টিক ঠোঁটে লাগানো অবস্থায় অজু করলে অজু হবে না, কারণ অজুর পূর্ণ শর্ত হচ্ছে পুরো মুখমণ্ডলের প্রতিটি লোমকূপে পানি পৌঁছানো। লিপস্টিক না উঠালে পানি পৌঁছাবে না, ফলে অজুও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি বোনদেরকে ইসলামের পরিপূর্ণ বিধান মেনে সাজসজ্জা পালন করার তৌফিক দান করুক, যেন আমাদের বোনেরা প্রবৃত্তির তাড়নায় হারাম কাজ না করে, নিজেকে কন্ট্রোল করতে পারে এবং উপযুক্ত জায়গায় উপযুক্ত সাজসজ্জা ব্যবহার করে সোয়াব হাসিল করতে পারে। আমিন। আমার প্রিয় বোনেরা, এবারে জেনে নিন মুসলিম নারীর পোশাক নিয়ে কোরআন হাদিসে যা বলা হয়েছে। নারীর প্রতি ইসলামের মমত্ব ও দায়বোধ থেকে ইসলাম নারীকে পোশাকে বেশি সংযত হওয়ার আদেশ দিয়েছে, যেন পৃথিবীতে তার পথ চলা মসৃণ হয়, সে নিরাপদে জীবনযাপন করতে পারে, পুরুষের লালসার শিকার না হয়। চিন্তাশীল আলেমরা মনে করেন বর্তমান সমাজে ক্রমবর্ধমান নারী নিগ্রহের ঘটনা ইসলামের পোশাক নীতিকে যৌক্তিক ও অপরিহার্য প্রমাণ করে। কোরআন ও হাদিসের আলোকে ইসলাম বেত্তাগণ মুমিন নারীর পোশাকের যে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তার কয়েকটি এখানে তুলে ধরা হলো। ১. শরীর ও সৌন্দর্যকে আড়াল করবে। মুমিন নারীর পোশাকের প্রধান বৈশিষ্ট্য হল তা তার শরীর ও সৌন্দর্যকে আড়াল করবে, যেন তা পুরুষের কামুক দৃষ্টির শিকার না হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, তবে যা স্বাভাবিকভাবে প্রকাশ পায়। সূরা নূর আয়াত ৩১। ২. খুব বেশি পাতলা বা মোটা হবে না। মুমিন নারী এমন পাতলা পোশাক পরিধান করবে না যা পরিধানের পরও শরীর দেখা যায়, আব্রু প্রকাশ পায়। আবার এমন মোটা পোশাক পরিধান করবে না যাতে গরমে তার কষ্ট হয়, বরং অসহ্য মধ্যম পোশাক পরিধান করবে। একাধিক হাদিসে অতিরিক্ত পাতলা পোশাক পরিধানকে কিয়ামতের নিদর্শন বলা হয়েছে। ৩. ঢিলে ঢালা হবে। ইসলাম নারী ও পুরুষ উভয়কে ঢিলে ঢালা পোশাক পরিধানের নির্দেশ দিয়েছে। শরীরের অবয়ব প্রকাশ পায় এমন আটসাট পোশাক মুমিন পুরুষও পরিধান করবে না। আর নারী তো নয়ই, কেননা এমন পোশাক অন্যকে প্রলুব্ধ করতে পারে। অনেক সময় তা বোরকা, হিজাব ও পর্দার উদ্দেশ্যকেও ব্যাহত করে। ৪. পুরো শরীর ঢেকে রাখবে। ইসলাম নারীকে এমন পোশাক পরিধান করতে বলেছে যা তার পুরো শরীরকে ঢেকে রাখবে। শরীর বের হয়ে থাকে এমন পোশাক পরিধান করতে নিষেধ করেছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা ও মুমিনদের স্ত্রীদের বলে দিন যেন তাদের চাদর নিজেদের উপর টেনে দেয়, এতে তাদের চেনা সহজ হবে এবং তাদের উত্তপ্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। সূরা আহজাব আয়াত ৫৯। আলোচ্য আয়াতে ইসলাম নারীকে যে শালীন ও সংযত পোশাক পরিধান করতে বলেছে তার কারণ বিবৃত হয়েছে। তা হল পুরুষের কামুক দৃষ্টি, অশালীন মন্তব্য ও যৌন সহিংসতা থেকে নারীকে রক্ষা করা। ৫. পুরুষের পোশাকের মতো হবে না।
ইসলাম নারীকে নারী সুলভ এবং পুরুষকে পুরুষ সুলভ পোশাক পরিধানের নির্দেশ দিয়েছে। শরিয়াতের বিধান মতে নারী যেমন পুরুষের পোশাক পরিধান করবে না, তেমনি পুরুষও নারীর মতো পোশাক পরিধান করবে না। উভয় পোশাক ও সাজসজ্জা হবে ভিন্ন ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন নারী পুরুষকে সতর্ক করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর বেশভূষা গ্রহণকারী পুরুষকে এবং পুরুষের বেশভূষা গ্রহণকারী নারীকে অভিশাপ করেছেন। তিনি বলেছেন, তাদের তোমাদের ঘর থেকে বের করে দাও। সহিহ বুখারী হাদিস 1585। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর সাদৃশ্য গ্রহণকারী পুরুষকে এবং পুরুষের সাদৃশ্য গ্রহণকারী নারীকে অভিশাপ করেছেন। সহিহ বুখারী হাদিস 1631। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।